চাষের জন্য ভরসা ক্যানেলের জল। মুকুটমণিপুরে জলাধার থেকে সেই ক্যানেলে বেশি জল ছাড়তেই বিপত্তি। কংসাবতী সেচ ক্যানেলের জলে ভাসছে বিঘার পর বিঘা চাষের জমি। চিন্তায় বাঁকুড়ার কাঁটাপাল এলাকার চাষিরা। বাঁকুড়া রায়পুর এলাকার কাঁটাপাল। বৃষ্টি না হলেও এখানে বিঘের পর বিঘে জমিতে এখন জল। কংসাবতী সেচ ক্যানেলের জলে ভাসছে চাষের জমি। বিঘের পর বিঘা জমি, কেউ চাষ করেছেন আলু, কেউ সরষে অথবা বাদাম। এই এলাকার পাশ দিয়ে কংসাবতী সেচ ক্যানাল। এই ক্যানালের জল চাষের জন্য বড় ভরসা। মঙ্গলবার আচমকায় বেড়ে যায় ক্যানালের জল, ঢুকতে শুরু করে চাষের জমিতে। চাষের শুরুতে এক দফা নিম্নচাপ, এখন আবার জমিতে জল। চিন্তায় চাষিরা। সত্যি বলতে ধান চাষ গেছে, প্লাস আলু চাষ গেল। আলু চাষ তো ডুবে চলে গেছে, এমনি ধান তো দেখায়নি। তারপরে সর্ষে আছে, সর্ষেগুলো পুরো ভেসে চলে যাচ্ছে, মুসুরগুলো চলে যাচ্ছে। বাদাম চাষ করা হয়েছে, বাদামগুলো চলে গেল, কিছু দেখায়নি তো। গোটায় জলময় হয়ে গেছে। জল অতিরিক্ত, মানে কেনেল অনুপাতে অতিরিক্ত জল। কেনেল একবারে মজে গেছে, নামা কেনেল, সে ঘাসে ভর্তি হয়ে গেছে, ঝোড়ঝাড়ে ভর্তি, যার ফলে জল দু সাইডে মাঠ ছাপিয়ে যাচ্ছে আর ফসল রক্ষা করা অসম্ভব হয়ে যাচ্ছে। ক্ষতিপূরণ পাবেন বলে কি আশা করছেন? না, এখন তো আশা করার কিছু নেই। এখন যদি উপর মহল থেকে কোনো কিছু যোগাযোগ করে তাহলে হয়তো বোঝা যাবে। চাষের জন্য 7 দিন আগে মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়া হয়। 600 কিউসেক জল ছাড়লেও ক্যানাল পরিপূর্ণ হয়নি, তাই 4 দিন আগে 1200 কিউসেক জল ছাড়া হয়, তাতেই বিপত্তি। বিষয়টি কেন হলো আমরা একটু খতিয়ে দেখছি। তবে আমি আমাদের কৃষি দপ্তরের সাথে কথা বলে এটুকু জেনেছি যে জল বন্ধ করে দেওয়া হয়েছে কংসাবতী। তবে আরেকটু খবর আমরা পেলাম, যেটা হয়তো কিছু ক্যানেল মজে টজে গেছে বা কী কারণে হয়েছে, আমরা বিষয়টা একটু খতিয়ে দেখছি। রাইট ব্যাংক মেন ক্যানেল যেটা আমাদের, সেখান থেকে জল ছাড়াটা বন্ধ করেছে। মোটামুটি জল আনতে শুরু করেছে। একটু সমস্যা হয়েছে, বড় ধান যারা করেছিল তাদের ক্ষেত্রে অনেকেরই জলটা উপর দিয়ে বইছিল। কিছু কিছু জায়গা থেকে আলু এবং সর্ষের ক্ষেত্রেও বলেছি জল ঢুকে যাচ্ছিল খেতে। আশা করি আজকের মধ্যে প্রবলেমটা সর্ট আউট হয়ে যাবে। খুব বড় ধরনের ক্ষতির হাত থেকে আমরা বেঁচে গেছি। সঠিক সময় জলটি বন্ধ করে দেওয়া হয়েছে। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।